হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা। দূরে এবং কাছে, দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছো, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তা সময় থাকতে কিন্তু সময়ের মূল্য আমরা কেউই বুঝি না। যখন ছোট ছিলাম তখন কোথাও যেতে গেলে যখন বারণ করতো আব্বা মারা, যে এখানে যেও না ওখানে যেও না, যখন বারণ করতো তখন মনে হতো না বড় হয়ে গেলে কতই না ভালো হবে, এখানে যেতে যেখানে মন চাইবে সেখানে যেতে পারবো, কোনো বাধা নিষেধ থাকবে না, বকবে না কেউ, এটা মনে হতো। বাট যখন বড় হয়ে গেলাম তখন মনে হয় না, ছোটোবেলাটাই ভালো ছিল, ছোটোবেলাটাই ভালো ছিল। কোনো টেনশান ছিল না, কোনো দায়িত্ব ছিল না, কোনো কর্তব্য ছিল না, বেশ আনন্দের সাথেই দিনগুলো কেটে যাচ্ছিলো। কিন্তু সেইটা তখন মনে হয়নি, কিন্তু সেই সময়টা পার হয়ে যাওয়ার পরে মনে হয় না সেইটাই ভালো ছিল। এরকম সবার ক্ষেত্রেই হয়। যখন স্কুল লাইফ থাকে তখন ধরতে গেলে টাইমে সকালে উঠে পড়াশোনা করা, পড়তে যাওয়া, স্কুল যাওয়া, এই করে করেই সারাদিন চলে যেত, খেলাধুলার সময়ই পাওয়া যেত না। যেন মনে হতো স্কুল জীবনটা, স্কুল লাইফে স্কুল যেতে ভালো লাগে না, স্কুল লাইফটা না থাকলে কতই না ভালো হতো, সারাদিন খেলতাম, কত ঘুরতাম বেড়াতাম, এই করে সময় কাটাতাম। কিন্তু না, স্কুল লাইফটা যখন জীবন থেকে চলে যায় না, তখন মনে হয় না স্কুল লাইফের মতো জীবন আর আমরা কোনো দিনই ফেরত পাবো না। কেন স্কুল লাইফের বন্ধুদের সাথে হাসি মজা মানে এইভাবে সময় কাটানোটা আর কোনো দিনই চলে আসবে না। মানে স্কুল লাইফ থেকে তখন যখন তুমি কলেজে চলে যাবে তখনও কিন্তু তোমার স্কুল লাইফের কথাই মনে পড়বে, বন্ধুদের সাথেই সময় কাটানোর সময়গুলোই মনে পড়বে। মানে ওই জীবনের মতো কিন্তু জীবন আর হয় না। মানে ওইটা বেশ আনন্দের সময় ছিল একটা, কিন্তু সেই সময়টা যে মনে হবে না, কিন্তু সেই সময়টা জীবন থেকে পার হয়ে গেলে তখন মনে পড়বে। তা সকালে উঠে কিন্তু আমি চলে এসেছি বাসনগুলো ধোয়ার জন্য। আজকে সকালটা হয়েছে অনেকটা দেরিতে, যেহেতু রাত্রিরে না অনেকটা, যেহেতু বাবু ছোট না, রাত্রিরে ঘুমের অনেকটা পেরেশান হয়, মানে ও ঘুমাতে অনেকটা লেট করে। এবার তারপরে ও জেগে থাকাই তো ভিডিও এডিটিং করতে দেয় না, একটা ভিডিও করা নয় তারপরে এডিটিং করা, আরও অনেক কাজ থাকে। তাই যেহেতু ও ছোটো, এবার ঘুমাতে অনেক দেরি করে, প্লাস ও ঘুমিয়ে যাওয়ার পরে আবার এডিটিংয়ের কাজ, এইসব করতে করতে না আমার অনেকটা রাত হয়ে যায় ঘুমাতে। তা অনেকটা রাতে যেহেতু ঘুমাই, এবার সকালে উঠতে গেলে না, মানে সকাল সকাল একদমই উঠতে পারি না, অনেকটা সময় লেগে যায়। সেই জন্য তাড়াহুড়োর সাথে সকালে উঠে কাজগুলো করতে হয়। তা সকালে উঠে চলে এসেছি মানে বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য। মানে একটা মাথায় চাপ এসেছে, দেরি করে উঠলে যেটা হয় তাই না, যে কী করব না করব, কখন কী হবে না হবে, একটু সে টেনশান চলে আসে। তা তাড়াতাড়ি করে কিন্তু বাসনগুলো ধুয়ে নিলাম। এবার বাসন ধোয়ার পরে যেহেতু বেসিনটা না ধুলে আবার নোংরা হয়ে থাকে, কীরকম দেখায়, তা বেসিনটাও কিন্তু ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তাই বন্ধুরা, যখন যেই সময়টা কাটাচ্ছ সেই সময়টা এনজয় করে নাও, কেন তারপরে সেই সময়টা চলে গেলে সেই সময়টা আর পাওয়া যাবে না, তখন ওইটাই স্মৃতি হয়ে থেকে যাবে। কাজ যদি সেই সময়টা আবার ফিরে পেতাম, আরও কতই না মজা করতাম, কত আনন্দ করতাম, তাই না? কিন্তু সেইটা কি আর কোনো দিন হবে? যেটা একবার চলে যায় কিন্তু সেটা আর ফিরে আসে না। তাই এবার আমি বাসনগুলো জায়গার মতো রেখে দিচ্ছি। তা রেখে দেওয়ার পরে আমি মানে আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। বললাম না যে অনেকটা লেটে উঠেছি, লেটে ওঠার কারণে কিন্তু খুব তাড়াহুড়োর সাথেই কিন্তু কাজগুলো করেছি। মানে করতে হয়, তাড়াহুড়োর সাথে না করলে কিন্তু সময়ের মেকআপ দিতে পারবো না। তা একেবারে গোসল করে নিয়ে একেবারে কাপড় নিয়ে চলে এসেছি ছাদে শুকোতে দেওয়ার জন্য। আর বাকি কাজ শেয়ার করলাম না, যেহেতু অনেকটা লেটে উঠেছি, তার জন্য ভাবলাম কিছু কিছু শেয়ার করি। যেহেতু বাবুকে নিয়ে, এক তো ছোটো বাচ্চাকে নিয়ে কাজ করতে একটু সময় লাগে, তারপরে ভিডিও করতে করতে আরও কাজ করতে গেলে আরও কিন্তু কিছুটা সময় লেগে যায়, মানে বেশ অনেকটাই কিন্তু সময় লেগে যায়। এবার যেদিন তার দেরিতে ওঠা হয় সেদিন অতটা সময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না, অনেকটা পেরেশান হয়ে যেতে হয় না। তো অবশ্যই তোমরা বুঝবে, যাদের ছোটো বাবু আছে বা যারা ভিডিও করছো তারা তো অবশ্যই আমার ব্যাপারটা বুঝতে পারবে।
তা ওদিকে ওর দুষ্টুমিটা একটু দেখাচ্ছি তোমাদের, মানে ও তো আমার সাথে সাথে বেশিরভাগ টাইম থাকে। তা ও এবার আমার সাথে ছাদেও চলে এসেছে, আমি ওকে নিয়েও এসেছি যে একটু ছাদ থেকে ঘুরে আসবে। তা ও এসে একটু মানে ঘুরে ওড়াচ্ছে, সেটা মানে পুরোপুরি দেখা যাচ্ছে না, যেহেতু আমার এখন স্টার নেই, আমি এমনি ভিডিও করছি, অতটা ভালোভাবে তোমাদের দেখাতে পাচ্ছি না। তা ভিডিও এই পর্যন্ত এসে হয়তো তোমরা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। যদি ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশে একটু বেশি ভালো লেগে যায়, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব হয়তো তোমাদের কাছে কিছু না, বাট যারা ভিডিও বানায় তাদের কাছে তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব অনেকটা মূল্যবান। আর দেখতেই পাচ্ছ মেঘ করেও আসে আসে মানে খুব একটা রোদ নেই, তবু কাপড়গুলো মেলে দিচ্ছি যতটা সম্ভব শুকিয়ে, যে যদি একটুও শুকোয় তাই না, কত বর্ষার আকাশে তো এরকমই হয় না এই কাপড় শুকোর দেওয়া। তা বর্ষার সময় এইটা কিন্তু একটা বড় সমস্যা, মানে এই কাপড় মেলে দেওয়া হচ্ছে আবার এক্ষুনি না তুলতে হয়, যেহেতু বৃষ্টি এসে গেলে কাপড়গুলো তুলে নিতে হবে, তাই এইটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। এদিকে কিন্তু কাপড়গুলো অলরেডি মেলা শুরু করে দিয়েছি, আর খুব একটা